গুড মর্নিং বন্ধুদের সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে। দেখো আজকে মনে হচ্ছে যে হ্যাঁ পুষ মাস পড়েছে। অনেক দিন ধরে মানে কিছুদিন ধরে কিন্তু এরকম কুয়াশা পড়ে না। আজকের সকালটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ পুষ মাস চলছে এখন। তো আজকে হলো মঙ্গলবার 31শে ডিসেম্বর। তো দেখো ঘুম থেকে উঠে দেখি মানে শেষ রাত্রেই উঠে দেখি মানে পুরো কুয়াশা ভরে গেছে চারিদিকে। ভাবছি যে না একটু সকাল সকাল গিয়ে আজকে এদিক থেকে হেঁটে আসি। তো এরকম কুয়াশা পড়লেও না একটা অন্যরকম লাগে, ভালো লাগে আর কি। তো কিছুদিন ধরে এই যে পুষ মাসটা কিন্তু অর্ধেক মনে হয় চলেই গেল। কয়েকদিন কুয়াশা পড়েছিল এরকম, তারপরে আবার পর্যন্ত পরিষ্কার আকাশ ছিল, মানে মনে হয় না যে পুষ মাস পড়েছে। তো আজকে আবার এই যে কুয়াশা পড়ছে, আর রাত্রেবেলায় না টিনের উপর টিপ 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 করে জল পড়েছে মনে হয়, এতটা কুয়াশা পড়ছে আর কি। বারান্দার নিচটা ভিজে গেছে। এদিকে দেখো দূর থেকে কিছু দেখা যাচ্ছে না, দূরে কি দেখা যাচ্ছে না, গাছপালা দেখা যাচ্ছে না দূরে। তো চলো সকাল সকাল একটু হাঁটাহাঁটি করে আসি। বাড়িতে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, শুধু মা উঠেছে আর আমি এই যে ঘুম থেকে উঠে এদিকে একটু আসলাম। তো চলো সাথে থেকো, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আমি এদিকে একটু হাঁটাহাঁটি করে বেড়াচ্ছি। কি সুন্দর কুয়াশা ভরা সকাল। কি সুন্দর কুয়াশা কুয়াশা, কিন্তু শিরশির করে না একটু হাওয়া বইছে, যে কারণে ঠান্ডা লাগতেছে। ঠান্ডা ঠান্ডায় অনেকেরই কাজ শেষ হয়ে গেছে গো, আমি এখনো কাজ করিনি। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেই। এদিকেও একটু আসলাম হাঁটতে হাঁটতে, অনেকদিন ধরে সেরকম হাঁটাহাঁটি করা হয় না তো। বিলের ওই দিক থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। সবাই এখন ঘুম থেকে উঠে পড়েছে, মা ওদিকে চা বানাচ্ছে। আর অনেকদিন ধরে চিড়া ভাজা খাওয়া হয় না, মানে গ্যাসের সমস্যা তো সেজন্য চিড়া ভাজা খাই না। আমি তো চিড়াও খাই না। তো আজকে বোন আসতে, তো ভাবলাম চলো সবাই মিলে আজকে খাই, দেখা যাক কি হয়, যা হওয়ার হবে। তো বাচ্চাদের সবাইকে দিয়ে দিচ্ছি দুধ।
আর বোন বিয়ের বাবা চা খাবে। মা খেয়ে নিয়েছে চা আগেই, আর আমি তো চা খাই না, দুধও খাবো না, শুধু চিড়া ভাজা একটু খাবো। আর বিশ্ব ভাই ফোন করেছে, এখানে শোনো ওর পাপার সাথে এখন কথা বলছে, আর এইখানে এই যে খাচ্ছে। হ্যাঁ, তোমারটা তো 9-1, লেকিন 9-1-3 দিয়ে শুরু হইলে ওটা আছে না। জল নিয়ে আসছে কিনা জল কি না জল আনছিলাম বললো, পুরো কুয়াশা দিয়ে ভরে গেছে। মার হাতেই আছে। চালাই তো চা খেয়ে চলে আসলাম একটু এখন জমির দিকে। প্রত্যেক দিন ভাবি যে জমির দিকে এসে জল দেবো, কিন্তু বাড়ি থেকে আর বের হওয়া হয় না, কালকে আসতে পারিনি। আর তাছাড়া মানে এই মেশিন দিয়ে জল দেওয়ার কথা ছিল, তো সেজন্য একটু হ্যাঁসকারি দিয়েছিলাম, কিন্তু দেখো কালকেও মেশিন লাগাইনি, আজকেও সকালে লাগাইনি। তাই ভাবলাম যে চলো প্রত্যেক দিন 4-5 বালতি করে জল দিয়েই দিতে হবে, এরকম করেই দিতে হবে। মেশিন এখন কবে লাগাবে, আর এদিকে গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে, জল দিলে একটু ভালো হবে। পালং শাক রসুন খেতে জল দেওয়ার সময় হয়ে গেছে। আর পরে যেগুলো শস্য ফেলা হয়েছে সেগুলা জল দেওয়া হয়নি বলে বাড়ছেই না, একদম ছোট ছোট লাল লাল হয়ে যাচ্ছে। তো বোনকেও নিয়ে আসছি সাথে করে, বললাম চল শাক তুলে নিয়ে আসবো। আর এদিকে সরিষা ফুল হয়ে গেছে, যেগুলা আগে ফেলছিলাম। তো দেখো ওরা এখানে এসে কত আনন্দ করছে, সোনু তো পাগল হয়ে যাচ্ছে সরিষা ফুল দেখে। 2 মা ছেলেই সরিষা ফুল তুলছে আর বলছে আহ কি সুন্দর সেন্ট বের হয়েছে। ওইখানে তো সব সময় ঘরবন্দি হয়ে থাকে সোনু, তো আমাদের এদিকে আসলে খোলামেলা জায়গায় একদম মানে কি বলবো, খুব আনন্দ করে ঘুরে বেড়ায় ও দিদিদের সাথে। তো কেরি খাপে করে এখন এই যে বোন সরিষা ফুল তুলে নিচ্ছে, আমাদের বাড়ির জন্য নেওয়ার কথা ছিল, তো ভাবলাম যে আজকে আর সময় নেই, থাক অন্যদিন তোলা যাবে। আমার বড় মেয়ে সরিষা ফুলের পকোড়া খাওয়ার জন্য পাগল, আমারও খুব ভালো লাগে, কিন্তু ও বেশি পাগল। সরিষার ফুল দেখলেই বলে মা সরিষা ফুলগুলো না আমাকে ডাকছে। তো বোনকে বললাম তুই কিছু তুলে নিয়ে যা, এখানে তো পাবি না, হয়তো পাওয়া যাবে কিনতে। হ্যাঁ, তো এগুলা কিন্তু সরিষা ফুল, আবার রাই শাকের ফুলও আছে, সবগুলো সরিষা না, কয়েকটা গাছ সরিষার আছে, আর বেশিরভাগগুলোই রাই শাক আর কি, রাই শাকের ফুল বীজ একই রকম। তো এখন ওরা এদিকে ফুল তুলছে আর আমি ওইদিকে কিন্তু জল দিচ্ছি। তো এরপর হিয়ের বাবাও চলে আসছিল আলু খেতে ঔষধ দেওয়ার জন্য। তো ঔষধ তো কিনে নিয়ে আসেনি, যে বাড়িতে কাজ করে ওই বাড়ির দিদি ওষুধ দিয়েছে, মানে ওরা আলু ক্ষেত করেছে, তো আলু চাষ করেছে, তো ওদের জমিতে ঔষধ দিয়ে অল্প একটু নাকি বেঁচেছিল, ওইটুকু হিয়ের বাবাকে দিয়েছে। বললো যে তোমাদের তো অল্প একটু, তো এইটুকুই হয়ে যাবে, তো ওইটুকু ওষুধ এনে এই যে আমাদের আলু খেতে দিচ্ছে, ঠান্ডার ওষুধ এটা। তো আমি এদিকে জল দিয়ে ভাবছি যে অল্প করে শাক তুলি, শাক কিন্তু নেই এখন, এইখানে দেখতে পাচ্ছ শুধু পালং শাক আছে আর লাপা শাক নেই। এদিকে ঢেমসি শাকের ফুল ধরেছে, সরিষার ফুল ধরেছে, লাপা শাক আলু খেতে ছিল, তো আলু ক্ষেতের মধ্যে লাপা শাক রাখলে তো আলু ক্ষেত নষ্ট হয়ে যাবে, তো সেজন্য কিন্তু আলু ক্ষেতের লাপা শাক সম্পূর্ণ তোলা হয়েছে। আর মূলা ক্ষেতের মধ্যে একটা দুটো আছে,
তো সেগুলোই টিকে টিকে নিচ্ছি। টিকে টিকে নিলে আর কি কুশি ছাড়বে, পরে এগুলোই খেতে পারবো। আর জল দিলে পরে ওগুলো কুশি ভালো হবে। ধনিয়া আছে বর্তমান, আর আছে এদিকে মূলা, আর আছে এখানে এই যে পালং শাক। তো এখানে পালং শাক আর মূলা তুলে নিচ্ছি। আর এদিকে বোন এই যে 2-1টা রিলস বানাচ্ছে। তো এইখানে দেখো কুমড়া গাছ লাগানো হয়েছে। কুমড়া গাছগুলো একদম ছোট ছোট। সাইডে সাইডে যে কুমড়া গাছগুলো লাগানো হয়েছিল, লাউ কুমড়া, ওগুলো আবার বড় হয়েছে, কিন্তু মাঝখানে যেগুলো আছে ওগুলা বাড়েনি। মানে রাই শাক সার টেনে নিয়েছে, তো সেজন্যই বাড়েনি। তো বন্ধুরা, জমির দিক থেকে এসে তাড়াতাড়ি করে স্নান করে এই যে রান্নাঘরে চলে আসছি। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে তরকারি কাটতেছি আমি এখন। আর বোন ওরা সকাল সকাল চলে যাবে, তো তো সেজন্য সকাল সকালে একবারে রান্না করব। মানে আজকে দুবেলার রান্না করার ইয়ে নেই, একবারে রান্না করব, ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে। তারপরে আমি আবার বাবার বাড়ি চলে যাব। ভাই ফোন করলো, যেতে বলছে যে এসে কয়েকদিন থাক। তো এই কয়েকদিন আর কি বেশি অসুবিধা। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি রান্না বান্নাটা কমপ্লিট করি। তোমরা দেখতে থাকো ব্লগটা। কি শাখাগুলো দেখে দিচ্ছে, মোটা মোটা শাখা। বুঝবো না কথা। মোবাইলের মধ্যে চার্জও নেই মাগো। ওই তুমি মোবাইলটা চার্জে বসিয়ে দিত। বোন আবার চার্জার নিয়ে আসেনি, ওর মোবাইলে চার্জ আছে, তোর মোবাইলে দেখতো তোরটা একর দে। ভাগ্য ভালো আমার চার্জার দিয়ে ওর মোবাইল চার্জ হয়, নাহলে তো মুশকিল হয়ে যেত। বাবার বাড়িতে রেখে আসছে চার্জার, কালকে নাকি তাড়াহুড়ো করে আসছে, রাত্রিবেলা আসছিল, তো তো চার্জার ব্যাগে ভরানোই হয়নি। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, মোবাইলে চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম। তো শর্টকাট রান্না করেছি সিম ভাজা আর কি বলে ডিমের ঝোল। ফুলকপি, বেগুন, 2টা আলু আর পেঁয়াজ কলি দিয়ে ডিমের ঝোল করেছি। আর এখানে যে সিম ভাজা। তো বন্ধুরা, রান্না বান্না হয়েছে অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া চলছে এখন। আর বড় মেয়ে ওইদিকে পরিবেশন করছে। আসলে আমি একটু ব্যস্ত আছি, মোবাইলে কাজ করছি। রান্নার পর এই যে মোবাইল নিয়ে বসে পড়েছি, রান্নার পর মোবাইল নিয়ে বসে পড়েছি, এখন একটু কাজ করছি। আর কালকে ভিডিও ছাড়তে পারিনি, তো আজকেও যদি এডিটিং করা না হয়, ভিডিও ছাড়তে না পারি, তাহলে অনেক পিছিয়ে যাবে। এমনিতে অনেক ভিডিও জমে আছে, তো সেজন্য এই যে একটু চাহিদা করে ভিডিওটাই আগে রেডি করছি। আবার একটু মেশিন করে কাজ করতে হবে। একটা যা দিয়ে গেছে 2টা নাইটি কেটে খাপাতে লাগবে। তো আজকে যদি আমি বাড়ি চলে যাই, তো আবার কবে আসবো, তারপর হয়তো ওকে জামাগুলো লাগবে, তো সেজন্য সেলাই করতে লাগবে। তো আমার ভিডিও এডিটিং করা হয়ে গেছে, এখন আমি আপলোডে বসিয়ে দেবো। আর ওই যে মেশিনের ঘরের কাজটা করব, নাইটি 2টো খাপিয়ে নেব। তো বোন গেছে এখন এই যে চার্জার নিয়ে আসতে। তো সোনু ও দিদিদের সাথে খাচ্ছে এখন। আর ওইদিকে বাড়ি থেকে ফোন করলো, তো আবার আমার জমি বাড়িতে না একটু জল দিতে হবে। সকালবেলা তো জল দিয়ে আসছি, তো অল্প অল্প জল দিয়েছি, 7-8 বাল্টিং মনে হয় জল দিয়েছি। তো আবার অনেক জায়গাতে এখনো জল দেওয়ার বাকি আছে, তো সেখানে নাকি জল দেবে, মোটর লাগিয়েছি, একজনে আলু খেতে দিবে। তো ওই দিক থেকে টেনে পাইপ টেনে আমাদের জমিতেও একটু দিব। তো সেজন্য ওইখান থেকে আবার ফোন করলো। দেওরকে বলেছিলাম যে যদি জল দেয়, যখন জল দেবে যখন আমাকে যেন একটু খবর দেয়। তো এখনই ফোন করলো যে হ্যাঁ ওরা জল দেবে, আধা ঘন্টা পরে এসো। তো আধা ঘন্টা তো হয়ে গেল আমার, ওইখানে যেতেই লাগে। তো তাড়াতাড়ি করে নাইটি 2টো খাপিয়ে নিয়ে তারপরে আমি ওইখানে যাব। তো এখন আবার আমি খাওয়া দাওয়াও করিনি, কখন কি হবে আমি বুঝতে পারছি না। তো মা ফোন করেছে, মাকে বললাম আমার যেতে একটু দেরি হবে, অনেক কাজ আমার বাড়িতে আছে, এই কাজগুলো যদি গুছিয়ে না যাই না, একদম সব নষ্ট হয়ে যাবে। তো এইখানে চলো তাড়াতাড়ি আমি এই নাইটি 2টো খাপিয়ে নেই। তো এখন আসছি আবার জমির এদিকে, দেখো হিয়ার বাবা এদিকে জল ছিটিয়ে ছিটিয়ে রসুন খেতে দিচ্ছে, আর আমি এদিকে ধর কেটে দিচ্ছি, জলটা যাতে এদিকে আসে।
আসলে খাওয়া দাওয়ার পর বোন ওরা তো চলে গেছিলো বাড়ি, তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। আর আমি তাড়াহুড়ো করে কাজ করছিলাম, বাড়ি যেতে হবে বাবার বাড়ি। তো এমন সময় ফোন আসলো এখানকার মানে এই বাড়ির দেওয়ার আর কি ফোন করলো, আমাদের জমি যার জমি আর কি আবাদ করি। তো বললো যে জল দিচ্ছে ওরা। তো ওকে আমি বলে রেখেছিলাম যে যখন জল দেবে আমাকে ফোন করিস। তো ফোন করলো, এখন তাড়াতাড়ি করে এইদিকে চলে আসলাম, এসে এদিক জল দিচ্ছি। জমিটা হচ্ছে উঁচু নিচু, সব দিকে জল যায় না, মানে যেদিকে আমাদের প্রয়োজন সেদিকে জল আসে না, নিচ দিকে যাচ্ছে, রাইশাক বাড়ির ওদিকে জল চলে যাচ্ছে, আর রসুন ক্ষেতের এদিকে যাচ্ছে না। তাই এভাবে এই যে থালা দিয়ে জল দিয়ে দিচ্ছে। আবার আলু খেতে জল দেওয়া যাবে না, যেহেতু এগুলা দেশি আলু, আমরা তো দেশি আলু বলি, তো এই আলু খেতে নাকি জল দিতে নেই। বড় আলু খেতে জল দেয়, আর এই আলু খেতে নাকি জল দেওয়া লাগে না। তো সেজন্য আমি এদিকে আবার ইসু করে মাটিগুলো উঁচু করে দিচ্ছি যাতে জলটা আলু খেতে না যায়। আর এই যে পাইপটা সরিয়ে এখন আমি রসুন ক্ষেতের এদিকে লাগিয়ে দিলাম। হিয়ার বাবা কি করছিল, একদম এমনভাবে পাইপটা দিয়েছে রসুন গাছ মানে উকড়ে চলে যাচ্ছে জলের ইসেতে। তো আমি পাইপটা এখন এদিকে ঠিক করে দিচ্ছি। আর বলতেছিলাম যে কি বুদ্ধি মাথায়, এভাবে দিলে তো রসুন গাছগুলোই উকড়ে চলে যাবে। আর দিদিকে বলছিলাম যে দিদি একটু বুদ্ধি দাও তো কিভাবে জলটা দিব। তো দিদি বলছে, দিদি ওইভাবে বলছিল, তো তাই দিদি বললো যে আমারই মাথায় বুদ্ধি নেই, আবার আমাকেই বলিস আমার কাছেই বুদ্ধি চাস। তো এগুলাই আর কি বলছিলাম এইখানে। তো এদিকে পাইপ লাগিয়ে দিলেও জল এদিকে আসতে চাচ্ছে না, জল নিচে ওইদিকে নেমে যাচ্ছে রাইসা ক্ষেতের ওইদিকে। তো এরপর থালা দিয়ে জল দেওয়া হয়েছে এইদিকে। এরকম করতে করতে না একদম রাত্রি হয়ে গেছিল ওইখানেই। তারপর বাড়িতে এসে যে হিয়াকে বললাম যে রেডি হ, যদি আমার সাথে যাস। তো রেডি হয়েছে। তো জমিতে জল দিতে গিয়েছিলাম, সেখান থেকে 5:45টার সময় বাড়ি আসলাম। তো তাড়াতাড়ি করে একদম এখন আমি রেডি হলাম, এখন বাজে সকাল সকাল না রাত্রি 6:30। তো এখন যাব, ভাই ফোন করলো আবার। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে যাই, আমাকে রাস্তা ওইখান থেকে নিয়ে যাস। তো ওই দিকটা একা একা যেতে পারবো না, ভয় লাগে, অন্ধকার, আর নদী পার হয়ে যেতে হবে, পাশের পুল দিয়ে তো যাওয়া যাবে না, ওইদিকে ঘুরে যেতে লাগবে। তো সেই জন্য ভাই বললো যে ঠিক আছে তাহলে আমি ওইখান থেকে নিয়ে যাব, গাড়িতে উঠে যেন আমি ফোন করি। তো চলো তাড়াতাড়ি এখন যাই। আর এদিকে মেজো মেয়ে বলছে ওর ঠাকুর দাদার নাকি কালকে বার্থডে ছিল। তো ও বলছে যে আমি কত কিছু ভাবলাম, এখন হবে না। তো ওর ঠাকুর দাদার বার্থডে তো কখনো কোনোদিন করেনি। তো ও বলছে যে না ঠাকুর দাদার বার্থডে করবো, ওরা নাকি অন্ধকার দেখা যায় না। তো রাতের অন্ধকারে চলছি বাপের বাড়ি। তো আসলে সারাদিন না সেরকম সময় পাইনি, তাই তোমাদের সামনে বেশি আসাও হয়নি। তো সকালবেলা ভাই ফোন করেছিল, আমাকে যেতে বলছিল। তো সকালবেলা তো সারাদিন আমি যেতে পারিনি, এদিকে কাজে ব্যস্ত ছিলাম। আর বোন ওরা ওইদিকে চলে গেল। এরপর আমি জমিতে এই যে জল দেওয়া হচ্ছিলো, ওইদিকে কাজ করলাম একটু। তো এই যে 5:45টার সময় আমার কাজ শেষ হলো। তো এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, এই রাতের অন্ধকারেই যেতে হচ্ছে। তো যাই হোক কোনো ব্যাপার না, ভাই এসে নিয়ে যাবে। আসলে ওরা না সামলাতে পারছে না, এদিকে রান্না বান্না, আর এদিকে দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা। তো যেহেতু এখন মৃত্যু অসুস্থ ঘরে, তো অনেক কিন্তু কাজ, এই রান্না বান্না, জল গরম করে দেওয়া, বাচ্চা সামলানো। তো সেজন্য না খুব কষ্ট হচ্ছে ওদের। তাই ভাই বলল কয়েকটা দিন গিয়ে যেন ওইখানে থাকি, তাই এই যে চলছি। তো চলো তাড়াতাড়ি টোটোতে উঠে এখন যাবো এই দিকটা। তো অন্য কিছু না নিয়ে এইখানে এই যে কলা আর আপেলে নিয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই বলো ভাজা ভুজা একটু কম খেতে, তো সেজন্য আর নিলাম না অন্য কিছু। চলো 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 বাড়ি চলো। কেন এত ঠান্ডা? হ্যাঁ একবারে নিয়ে এসছেন? হ্যাঁ বাবা একবারে নিয়ে এসছো? হ্যাঁ কি শোনা? দাদা কই? দাদা কই? দাদা দিদি এসছে, এই যে দিদি এসছে। এ ও বিভিন্ন খুঁজে দিচ্ছে দাদাকে। দাদা করে গেল, দাদা আসে নাই শোনা, বাড়ি গেছে শোনা, বাড়ি গেছে দাদা, দাদা বাড়ি চলে গেছে তো। চলো চলো, দাদা আসবে কালকে, দাদা নাই গে শোনা, শোনা নাই দাদা।
চলো পরে আসবে, কয়েকদিন পরে আসবে শোনা দাদা, দাদা কয়েকদিন পরে আসবে তো, চলো বাড়ি চলো। কান্দিচ্ছে নাকি, মুখ চোখলে কান্দে আমি মারিতে থেকে আমার কোলে আসো তো শোনা। তারপরে এলাম ভাত খালি ভাতটা নামালাম না না দেখো মোর কোলে আসে না, না এসে তো মুখের মুখ আমার কাছে দেখো পিসি, কি পিসি, আছে, পিসি এই দেখো যাও। দেখো ব্যাগের মধ্যে কি আছে, বড় পিসি যাও এই যে দেখো ব্যাগের মধ্যে কি আছে, তোমার জন্য কি বড় কলা আপেল কমলা না আপেল, হ্যাঁ আপেল নিবা, চলো বাড়ি চলো, বাড়িতে গিয়ে দেবো চলো আমাকে একটা দাও খাবো তাতাই তাতাই আমাকে একটা দাও খাবো আমাকে একটা দাও তাতাই আমাকে একটা দাও মা দিবে না খেতে দাও এলাই আসলো তাতাই আমাকে একটা দাও ঘর ঢুকি ধরছি রে দাও দাও বুধবারে তো মঙ্গলবার আজকে মঙ্গলবার তাহলে কয়দিন হয় এটা কে মা, কোথায় মা দাদাই মা কোনটা দাদা ওটা কে ওইটা ও বাবা আজ দে শাড়ি দিয়ে দেখছি পিসি কোনটা দাদাই পিসি পিসি বলো কোনটা বলো পিসি দাদাই কোনটা বলো পিসি কোনটা কোনটা বাবা মা বলতেছে। আমার সোনা ভাই ও না না কি না, কালকে দিনের বেলায় বল খেলা হবে, বল এখন খেলবো না সোনা রাত্রে নাই কোনো কথা, খালি আসি আমার টিপটি নচ্ছে আর আমার মুখে ছাড়াং আর সিপ করে থাকে, কি না ওটা কি যেন চিনতে করে দিচ্ছে এখানে, কি সোনা মা পড়বা শোনা কোথায় বাবা? পড়বা, হ্যাঁ মা তোমার বোতলটা কোথায় বাবা তোমার জলের বোতলটা কোথায় আমার জানের টুকরা তো সন্ধ্যা থেকে ওর ঠাম্মির সাথে আমাদের সাথেই খেলছিল, এবার ওর মার কাছে যাওয়ার জন্য পাগল হয়েছে। তো এদিকে আবার খাওয়ার সময় হয়ে গেছে, ও এখন এখানে খাচ্ছে দুধ ভাত কলা দিয়ে মেঘে খাওয়াচ্ছে মিতু ওকে, অনেকদিন ধরে মিতু নাকি খাওয়ায় না, বলছে ও খাওয়াবে, মানে ওর মনটা নাকি কীরকম লাগছে, বলছে যে আমি অনেকদিন ধরে খাওয়াই না, মনে হচ্ছে যে ঠিকঠাক খায় কি খায় না, তো সেজন্য ওই খাওয়াচ্ছে ওকে। এখন এই যে খাইয়ে ঘুম পাড়াচ্ছে আর আমি এখানে আমাদের ছোট্ট সোনাকে নিয়ে বসে আছি, ও আবার ঘুমায়নি, ঘুম থেকে উঠলো, তো এখন দুজনকেই ঘুম পাড়াতে লাগবে, তো আমি এদিকে ছোট সোনাকে ঘুম পাড়াচ্ছি আর এদিকে মিতেশ বাবুকে ওর মা ঘুম পাড়াচ্ছে। তো রাত্রেবেলা রান্না করতে হয়নি, মা সন্ধ্যার সময় নাকি রান্না করেছিল, তো এরপর আমরা খাওয়া দাওয়া করব, তারপর আমি একটু মোবাইলে কাজ করব। খাওয়া দাওয়া হয়ে গেল, 10টা বাজে, এখন ঘুমিয়ে পড়বো সবাই, এই যে ভিয়া ঘুমিয়েছে, ঘুমায়নি, ঘুমাবে এখন। তো চলো আমি একটু মোবাইলে কাজ করে ঘুমিয়ে পড়বো, কাল সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে।